কোনো পার্টিকে ব্যান করা কিন্তু সমস্যার সমাধান না। সমস্যার সমাধান হচ্ছে আপনি যেই উপযুক্ত শাস্তি, যেই ক্রাইম, ক্রিমিনাল অফেন্স, সেটাকে লোকেট করে সেটার উপযুক্ত ব্যবস্থা নেন, সেখানে নিষেধাজ্ঞা দেন, সেই ব্যক্তি বর্গের উপরে নিষেধাজ্ঞা দেন, তাদেরকে বিচারের আওতাধীন করেন। এটা হচ্ছে প্রক্রিয়া। দুঃখজনক হচ্ছে এই যে পার্টিটা ফর্ম করার সময় আপনি অর্থের যোগানের কথা বলতে পারছেন না, আপনার সততা কোথায় গেল, আপনি কি কারণে আপনার পলিটিক্যাল ন্যারেটিভ হতে পারছেন না। এটা তো আমি খুবই, মানে যেই পার্টি এত সুন্দর, যেই ছাত্ররা এত সুন্দর স্লোগান দেয়, সেই পার্টির স্লোগান কিভাবে ইনকিলাব বাংলাদেশ হয়ে গেল, ইনকিলাব জিন্দাবাদ হয়ে গেল। ইনকিলাব জিন্দাবাদ হলে কি হয়ে গেল? ইনকিলাব শব্দের অর্থ কি? একটা আরবিক, একটা উর্দু, এই দুটো শব্দকে আপনি একসাথে করলেন, বাংলাদেশ কই গেল আমার? আওয়ামী লীগের পুনর্বাসন, দেখেন আমি আপনাকে এই কথা আমি বারবার বলেছিলাম, অনেক আগে থেকেই বলেছিলাম যে এগুলো হচ্ছে, আপনি যদি পলিটিক্যালি আলাপ করেন, এগুলো হচ্ছে দাবার গুটি। হ্যাঁ, আমি একটু বিচলিত হব না কালকে যদি জামাত আর আওয়ামী লীগ মিলে ইলেকশন করতে চায়। আমার জন্য মানে এটা বিচলিত হওয়ার কোনো কারণে নেই। ইট মাইট পসিবল, কারণ এর আগেও ইলেকশন হয়েছে, কিন্তু হয়নি যে তা না। আপনি 86-তে জামাত আর আওয়ামী লীগ মিলে ইলেকশন করেছে না, তারা তো একই সাথে মুভ অন করেছে। তো এটা জামাত বলে বলছি না, বলছি এক্স ওয়াই জেড, কেউ কারোর সাথে যখন আপনি পলিটিক্যালি নামবেন, কারণ কি এইখানে সবচেয়ে দুঃখজনক হচ্ছে জনগণের স্বার্থ, এইটাকে গুরুত্ব দেওয়ার জায়গাতে আমরা এখন অনেক পিছিয়ে আছি। জনগণের স্বার্থতেই কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা, আপনার যে দোষী লোক আছে, দোষীদের বিচারের ব্যবস্থা করতেই হবে। আপনি যেই হত্যা চালিয়েছেন সেটার বিচার ব্যবস্থা করতেই হবে। আপনি সেই জায়গাটাকে কোনোভাবে কম্প্রোমাইজের কিন্তু সুযোগ নাই। কিন্তু আপনি যেমন বললেন, এই যে ডক্টর মঞ্জুর চৌধুরী যে কথাটা বললেন, উনি বলছিলেন হিজবুত তাহরির নিয়ে, এবং আমি ওনার কাছে এই জন্যই তখন ওনার কথাটাকে আমি অ্যাকনোলেজই করি। কিন্তু এটাও সত্য যে ইন্দোনেশিয়ার মতো মুসলিম কান্ট্রি, ইজিপ্টের মতো মুসলিম কান্ট্রি, সেসব কান্ট্রি গুলোতেও কিন্তু হিজবুত তাহরির করে, সেটা আরেকটা আমরা ডিসকাশনে বসতে পারি কেন বাকি। কিন্তু কোনো দলকেই যখন আপনি ব্যান করে দেন, তাতে কোনো সমস্যার সমাধান হয় না। এটাও কিন্তু আমরা বুঝি যে, কারণ একটা দলকে ব্যান করে দিলে সে কি হয়, সে শক্তিশালী হয়। দেখেন ওই যে সবচেয়ে ইতিহাসে ক্রিমিনাল একটা গ্রুপ ছিল, ঠগি বলা হতো, গ্রিনিচ গ্রুপের ঠগি, উপনিবেশিক সময়ে ঠগিদের করা হতো। এরা কি করতো জানেন? এরা এরকম আত্মগোপন করে আপনার সুন্দর সুন্দর ভাবে মেইন স্ট্রিমের সাথে ঢুকে যেত, ঢুকে যাওয়ার পরে সময় বুঝে আপনাকে ফিনিশ করে দিত। যেটা আমরা দেখলাম 5ই অগস্টের পরে অল অফ এ সাডেন কেউ বলে বসলো যে আমরা তো আওয়ামী লীগ ছিলাম, কারণ আমরা তো তখন বললে এটা আমাদের একটা স্ট্র্যাটেজি যে আমরা যাতে নিজেদেরকে বাঁচাতে পারি বা এই ধরনের। এটা না আমার কাছে ওই যে ঠগির একটা মানে একটা রিপ্লেসমেন্ট মনে হচ্ছে, যে ঠগিরা যেরকম মিষ্টি মিষ্টি কথা বলে ঢুকার পরে যখন সময় আসে ছোপ বুঝে তারা কোপ মারে। তো এই যে যখন কাউকে ব্যান করে দেন, তখন এই প্রবণতাটা কিন্তু বাড়তে থাকে সোসাইটিতে। এটা একেবারে সামাজিক গবেষক হিসেবে আমি দায়িত্ব নিয়ে বলছি। এ কারণে কিন্তু কোনো পার্টিকে ব্যান করা কিন্তু সমস্যার সমাধান না। সমস্যার সমাধান হচ্ছে আপনি যেই উপযুক্ত শাস্তি, যেই ক্রাইম, ক্রিমিনাল অফেন্স, সেটাকে লোকেট করে সেটার উপযুক্ত ব্যবস্থা নেন, সেখানে নিষেধাজ্ঞা দেন, সেই ব্যক্তি বর্গের উপরে নিষেধাজ্ঞা দেন, তাদেরকে বিচারের আওতাধীন করেন। এটা হচ্ছে প্রক্রিয়া। এই ক্ষেত্রে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এক্স ওয়াই জেড কোনো কিছু ম্যাটার করে না। এটা একটা ফ্যাক্ট যেটা আপনাকে, জামাতও কি তাদের পন্থাই অবলম্বন করছে কিনা, যে তারা তাদের মাঝে যেরকম লুকিয়ে ছিল এখন অন্যদের মাঝে তারা আবার লুকিয়ে এসে, যেমন আমরা এনসিপির ব্যাপারে অনেক অভিযোগ পাচ্ছি এরকম। না, আমি তো বললাম আপনাকে, জামাত যখন বলেছে যে বিশেষ করে শিবিরের আত্মপ্রকাশটা যখন হয়েছে যেভাবে হয়েছে, তারা বলেছে যে আমরা তো নিজেদের স্বার্থে, এটা আমাদের কৌশল ছিল। আমার তো তখন তাদেরকে সিরিয়াসলি, এটা আমি যখনই পড়েছি আমার তখন ঠগীদের কথা মনে হয়েছে, অ্যাজ লাইক দ্যাট, দ্য সিম্পলি দ্য সেম প্রসেস। বাট এটাকে প্রতারণা বলে। আজকে বিএনপির ছেলে পেলে বলেন বা অন্য দলের ছেলে পেলে বলেন, বাম সংগঠনের ছেলে পেলে বলেন, কই তাদের তো এরকম ঠগীর আচরণ নিতে হয় নাই, তাদের তো এরকম আচরণ নিতে হয় নাই, এরকম প্রতারণা আচরণ নিতে হয় না। তারা মার খেয়েছে না, তারা জেলে গেছে না। আপনি তো লিডার হতে যাচ্ছেন, আপনি তো নেতা হতে চাচ্ছেন। আমার নেতাই যদি মানে ভয় পায় বা কোনো কিছু গোপন করে, সেটাকে তো বলে না, সেটাকে তো প্রতারণা বলে, সেটাকে চাতুরতা বলে। আপনি চতুরি করছেন, চালাকি করছেন, চালাকি করে আপনি ইমোশনের সাথে খেলা করেছেন, আপনি আপনার অবস্থান স্পষ্ট না করে জনগণের ইমোশনের সাথে খেলা করেছেন। আপনি শোনেন, আপনি ভালো কাজ করেন, সেটা অন্যায় হলেও কিন্তু কোনো না কোনো দিন প্রতিষ্ঠা হবে। মানে আজকে যদি প্রতিষ্ঠা না হয়, কেউ যদি কোনো একটা ভালো কাজ করে, তার রিওয়ার্ড মানুষ পায়।
কেউ খারাপ কাজ করলে তার রিওয়ার্ডও মানুষ পায়, তখন পায় না। কিন্তু একটা রাজনৈতিক দলের একটা আদর্শ থাকা লাগে, সেই আদর্শটা নিয়েই আমি কথাটা বলছি। এই যে নতুন পার্টিটা, এই পার্টিটার প্রতি কিন্তু আমাদের অনেক প্রত্যাশা ছিল। বিশ্বাস করেন কোনো মধ্যমপন্থী দল না, আমরা একটা মানবিক একটা খুব এডুকেটেড শিক্ষিত একটা দল চেয়েছি, যেটা রিভলিউশন করতে পারে, নতুনের কথা বলবে, বিজ্ঞানের কথা বলবে, সংস্কৃতির কথা বলবে। আমাদের প্রত্যাশা কিন্তু অনেক বেশি, যে কিনা টক্কর দিবে, যাকে নিয়ে আমরা প্রাউড ফিল করতে পারবো। কিন্তু এই যে একই কথা শুনতে শুনতে, এত প্রতারণা দেখতে দেখতে আমরা ক্লান্ত। 53 বছরে আমরা সত্যিকার অর্থে, আপনি মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, অফেন্সিভ হবেন না, আমরা কিন্তু ওই অর্থে একজন এডুকেটেড লিডারও পাই নাই, যে লিডারের কথা শুনে আমি স্বপ্ন দেখতে পারি, দেশ ঘুরতে পারি। মাহাতির মোহাম্মদ যখন মালয়েশিয়া ছিলেন, মাহাতির মোহাম্মদ যখন এই দায়িত্ব নিচ্ছিলেন, আপনার মাহাতির মোহাম্মদের পার্টিটা কিন্তু অনেক ছোট ছিল, এবং ওখানে চীনের অনেক বড় একটা উপনিবেশ ছিল, চীনদের অনেক প্রাধান্য ছিল। মাহাতির মোহাম্মদ নিজে অ্যাজ এ প্রেসিডেন্ট যখন মালয়েশিয়া গ্রো করে, সে নিজে মালয়েশিয়ার যে বিভিন্ন লোকজন, তার পার্টিটা ভীষণ ছোট, লোকজনকে চিঠি লিখেছিল যে আপনার দেশ আপনার জীবন থেকে 3 থেকে 4 বছর সময় চায়, আমি রাষ্ট্র হিসেবে আপনাকে সুযোগ দিব, আপনি দেশে ফিরে আসেন, আমাদের দেশের মানুষের আপনাকে প্রয়োজন। এভাবে তখন বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গায় যে মালয়েশিয়ানরা ছিল তারা ফেরত আসে, এবং তাদের দিয়ে এক ধরনের রিভলিউশন তৈরি হয়। এই যে দেখেন জামাল নজরুল ইসলাম চৌধুরী, উনি স্টিফেন হকিংসের বন্ধু ছিলেন, তাকে রাষ্ট্র বলেন, সমাজ বলেন, বাংলাদেশ বলেন, আমরা কিচ্ছু কোনোদিন মূল্যায়ন করি নাই, কোনো মেধাবীদের মূল্যায়ন করি নাই। এই যে মেধাবী কাকে বলে, এই মেধাবীদের মূল্যায়ন করা রাষ্ট্রের জন্য খুব দরকার। আমরা কিন্তু সেই রকম একটা পার্টি চাই, সেরকম মানুষ চাই, এডুকেটেড লিডার চাই। ওই যে আপনার এই মিষ্টি মিষ্টি কথা বা আপনার যে পলিটিক্যাল রেটরিক, এটা শুনতে আমাদের আর ভালো লাগে না, এটা খুব সত্য। কিন্তু দুঃখজনক হচ্ছে এই যে পার্টিটা ফর্ম করার সময় আপনি অর্থের যোগানের কথা বলতে পারছেন না, আপনার সততা কোথায় গেল, আপনি কি কারণে আপনার পলিটিক্যাল ন্যারেটিভ হতে পারছেন না। এটা তো আমি খুবই, মানে যেই পার্টি এত সুন্দর, যেই ছাত্ররা এত সুন্দর স্লোগান দেয়, সেই পার্টির স্লোগান কিভাবে ইনকিলাব বাংলাদেশ হয়ে গেল, ইনকিলাব জিন্দাবাদ হয়ে গেল। ইনকিলাব জিন্দাবাদ হলে কি হয়ে গেল? ইনকিলাব শব্দের অর্থ কি? একটা আরবিক, একটা উর্দু, এই দুটো শব্দকে আপনি একসাথে করলেন, বাংলাদেশ কই গেল আমার? ইনকিলাব জিন্দাবাদ, আপনি বলছেন উপনিবেশের বিরুদ্ধে কথা বলবেন, ইনকিলাব জিন্দাবাদ। ভগবত সিং ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে কথা বলেছে, সেখান থেকে আপনি এদিকে সকাল বিকাল বসে বসে ইন্ডিয়ান হেজিমনি থেকে বের হন, আবার ঘুরে ফিরে ইন্ডিয়ান স্লোগান আপনি রিপ্রোডিউস করেন। দ্যাটস আই ডিডন্ট ওয়ান্ট। একজন শিক্ষক হিসেবে আমি চাই না